আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল কারিম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমি একটি বিষয়ে আজকে কথা বলবো। তো আমি শুরুতে বলে রাখি কথাটার, আমার এই ভিডিওটির শুরুতে আমি কোনো রাজনৈতিক দলের সাথে লিখিত, মৌখিক এবং কোনোভাবেই আমি রাজনৈতিক কোনো দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তো আমি এখানে রাজনৈতিক কোনো কথাও বলবো না। তা আমি শুধু এখানে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ, মানে উনি মারা যাওয়ার পর ওনার জানাজার নামাজ হলো। তো ওনার জানাজার নামাজ পড়ালো আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, এবং শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর মধ্যে যে কয়েকজন আলেমকে হাদিস বিশারদ হিসেবে গণনা করা হয় তার মধ্যে উনি একজন, মুফতি ইমাম আব্দুল মালেক সাহেব। তো ওনার যে লেখাপড়ার যে বা ওনার যে একটা যোগ্যতা, এটা আসলে কেউ যদি জানতো তো আমার মনে হয় ওনার পা ধোয়া পানিও খাইতো। তো ওনার লিখিত বই শুধু বাংলাদেশে না, বাহিরের অনেক কান্ট্রিতেও ওনার লিখিত বই পড়ানো হয়, এবং বাহিরের থেকে অনেক লোকও আমি শুনছি ওনার নিকটে দেখা করতে আসে। তো যাই হোক, ওনাকে দেখার জন্য বা ওনার কথা শোনার জন্য বাহিরের দেশ এবং এদেশের যারা হক্কানি আলেম তারা হয়ে থাকে যে কখনো ওনার সোহবত পায় কিনা, ওনার সংস্পর্শ পায় কিনা। তো যাই হোক, তো আমার বিষয় হলো কথা বলার যে বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন থেকে কিছু সংখ্যক আহলে হাদিসের ভাইয়েরা তো এই কথাটা বলতেছে যে এই ইমাম আব্দুল মালেক সাহেব বেগম খালেদা জিয়া জানাজায় সূরাতুল ফাতিহা পড়ে নাই, ফাতিহা পড়ে নাই, নামাজ হয়নি, এইরকম আসলে কথা বলতেছে। আসলে আবার বলতেছে যে তারেক রহমান সাহেব এটা কী করলো, ওনার ওনার আম্মাকে কিনা কার দ্বারায় নামাজ পড়াইলো, এরকম কথাবার্তা বলে। আসলে মানুষ যখন বেয়াদব হয়ে যায়, মানে যার যখন কপাল যখন খারাপ হয়ে যায়, তখন তার দ্বারাই জীবনে অনেক কিছুই হয়ে যায়। অনেক বড় বড় মানুষের সাথে বেয়াদবি করবে, এটাই স্বাভাবিক। এটা হলো ওনার জীবনে হয়তোবা খারাপ কিছু ঘটতেছে ভবিষ্যতে, হয়তোবা কপালে দুনিয়া আখেরাত উভয় জাহানে জিল্লতি লাঞ্ছনা এই অপেক্ষা করতেছে, এই জন্য সাধারণত এইরকম মুখ দিয়ে বাহির হয়। তো যাই হোক, আসলে তারেক জিয়া সাহেব যেটা চিনেছে, ওই যে একটা কথা আছে না, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। তারেক রহমান সাহেব রতন হয়ে আরেকজন রতনকে চিনছে। তো এই যারা এই মনে করেন যে কচু মার্কা, তারা এই কচুকেই চেনে। তো যারা এই কথা বলতেছে যে ইমাম আব্দুল মালেক সাহেব এই জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে করছে কেন, তো যাই হোক, তো আসলে আপনাদের এই যারা এইরকম কথা বলতেছে, এইরকম আপনাদের মতন এই কচু খাওয়া লোকগুলো এই দুই একজন কচুকে চিনছে দেখে আপনারা কচু খাওয়া হয়েছেন। তো যাই হোক, তো আসলে বিষয়টা কি, এই জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কি না, এটা আসলে ইখতিলাফি বিষয়। কারণ হাদিসের মধ্যে উভয় ধরনের বর্ণনা এসেছে। যেহেতু উভয় ধরনের বর্ণনা এসেছে, আর উভয় ধরনের বর্ণনার হাদিস অনেক আছে, যে দুইটার উপরেই মনে করেন যে আমল করা করার আছে। তো তবে এটার জন্য এই যে ব্যক্তি এই মাসালাটা মানে দুইটা হাদিস পাইছে, যে কোনো একটার উপর আমল করবে, এর জন্য একজন আলেম হইতে হয়। তাকে আমাদের শরীয়তের ভাষায় মুজতাহিদ বলা হয়। তো মুজতাহিদ আলেমেই শুধু এই যে কোনো একটা বেছে নিতে পারে কোন হাদিস মানবে। তো যাই হোক, বাংলাদেশের মধ্যে যারা করতেছে, এই যে আব্দুল মালেক সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে, আসলে এরা কোনো আলেম না, কিচ্ছুই না, এরা হলো ফুংফাং, কিচ্ছুই না, এদের ভিতরে কিচ্ছু নাই। এই বিশেষ করে বর্তমান বাংলাদেশের মধ্যে যে আহলে হাদিস ভাইয়েরা রয়েছে, এনারা মূলত আসলে গোটা 5-7টা বিষয় নেই শুধু করে, এই যেমন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়বে কিনা, তারপরে এই যে নামাজের মধ্যে আমিন আসতে বলবে না জোরে বলবে, তারপরে নামাজের শেষে দোয়া করবে কি না, তারপরে নামাজের মধ্যে এই যে রুকু যাওয়ার আগে রফে দেন, যেটা নামাজের মধ্যে রফেন করে, এই রকম এরা 5-7টা মাসালা নিয়েই সারা জীবন মনে করেন যে করে থাকে। আসলে এরা কিছুই জানে না। তো এই 5-7টা মাসালারে এরা এমন সুন্দর করে করে এবং হাদিস নাম্বার সহ এমনভাবে বলে দেয়, তো সাধারণ মানুষেরা শুনলে আশ্চর্য হয়ে যায়, বাইরে এটা দেখি হাদিস নাম্বার সহ কোন কোন কিতাবে কিভাবে আছে সব জানতেছে। এরা আসলে অনেক কিছুই মনে হয়, এরাই মনে হয় হক দল, আসলে কিছুই না। যারা আসলে সাধারণ বোঝে না সঠিকভাবে,
এই জন্য এইরকম মানুষদের ধোকা ইয়া করে। আসলে জানার বিষয় হলো যে উভয় ধরনের হাদিস বর্ণিত আছে, সূরা ফাতিহা পড়ার এবং সূরা ফাতিহা ছাড়ার উভয় ধরনের হাদিস বর্ণিত রয়েছে। তো আসলে আমি এখানে কোনো দলিল পেশ করতেছি না, আমার কাছে অনেক দলিল রয়েছে এবং যারা আহলে হাদিসের পক্ষে বা আহলে হাদিসদের যারা ইয়া করতেছে তাদের সাথে মনে করেন যে যদি ডিবেট হয় আমি সেই ডিবেট করার মতন রাখি আর কি। তো যাই হোক, তো তারা যেটা বলতেছে, তো উভয় ধরনের হাদিস আছে। উদাহরণস্বরূপ তারা যদি বলে যে আমাদের মনে করেন যে এটা ভুল ধরলো, আসলে তো ভুল তো কোনোটাই না। আমরা বলি মূলত ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিম এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, তারা সবাই বড় বড় ইমাম। তাদের ভুল ধরার তো দূরের কথা, তারা যেভাবে আমাদেরকে বলে গেছে সেভাবে আমরা তো অনুসরণই করতে পারতেছি না। তো আবার আমরা তাদের ভুল ধরতেছি এই ছোটোখাটো। মূলত যারা ভালো আলেম তারা কোনো দিনও এইরকম বড় বড় আলেমদের ভুল ধরে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের অনুসরণ করে গেছে দুনিয়া কাঁপানো মস্ত বড় লক্ষ লক্ষ আলেমেরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর অনুসারী ছিল। ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী ছিল। ইমাম মোহাম্মদ, ইমাম জুফার সবাই আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম তহাবি ইনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী মাযহাবের। তো যাই হোক, এইরকম আরও বড় বড় আলেমেরা ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনিও এক সময় আবু হানিফা রহমতুল্লাহ আলী ইয়া করছেন। তো যাই হোক, এইরকম বড় বড় আলেম সবাই আবু হানিফা রহমতুল্লাহকে সাপোর্ট করছে। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে না বুঝে এই মাসালা দিছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। আর বাংলাদেশের মধ্যে এই যে বর্তমান যারা আহলে হাদিস হিসেবে ইয়া করতেছে, এরা কি এত ভিতরে জ্ঞানী এসে গেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ভুল হয়ে গেছে? আচ্ছা যাই হোক, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়েরও পূর্বে একটু আমরা যাই। রসুলের সাহাবি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি আমল করছে? তো মুয়াত্তা ইমাম মালিক হাদিসের একটি কিতাব, সে হাদিসের একটি কিতাব মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একটি হাদিস রয়েছে যে আন্না আবদুল্লাহ ইবনে উমর কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা। তো ইমাম সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের মধ্যে কোনো কিরাত পড়ে নাই, অর্থাৎ এখানে উনি কোরআন শরীফ থেকে কোনো কিরাত পড়ে নাই। তাহলে কি বাংলাদেশের ইয়া অনুযায়ী, বাংলাদেশের যারা ইয়া বলতেছে ইমাম মালিক সাহেবের ভুল ধরতেছে, তাহলে এই বাংলাদেশের যারা বড় বড় এই আহলে হাদিসের দাবি করতেছে, এরা কি এই আবদুল্লাহ ইবনে উমর সাহাবীর থেকেও বেশি বুঝলো? তো আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো, আমি এখানে দলিল দেওয়ার জন্য আসি নাই, আমি শুধু এই জিনিসটা বুঝাইতে আসছি যে উভয় ধরনের হাদিস বর্ণিত রয়েছে। যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ারও হাদিস আছে, আবার জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়ারও হাদিস আছে। সুতরাং আপনি যদি ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী হয়ে থাকেন, তো আপনাকে এক্ষেত্রে সূরা ফাতিহা আপনি পড়তে পারেন। তা আমরা তো তাই এক্ষেত্রে আমরা না করি নি যে ওনাদের নামাজ হইতেছে না। তো আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি, সুতরাং আমরা তাকে অনুসরণ করে জানাজার নামাজের যে দোয়াগুলো বর্ণিত আছে আমরা সেগুলো দোয়া পড়ি। আমরাও তো হাদিস দিয়ে করতেছি। তো আপনারা যে এই যে ফিতনাগুলো সৃষ্টি করতেছেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, মানুষকে হত্যা করার থেকেও এই ফিতনা সৃষ্টি করা হলো খুব খারাপ জিনিস। কারণ একজন মানুষকে হত্যা করলে সেই হত্যা হইল, কিন্তু এই ফিতনা সৃষ্টি করা মানে পুরো একটা জাতির মাঝে এই জিনিসটাকে ছড়াই দেওয়া। এই জন্য আহলে হাদিস ভাইরা, আর বাংলাদেশ এমন একটা দেশ, আসলে বাংলাদেশের মধ্যে যে কেউ যে কোনো একটা কিছু করলেই ও মার্কেট পেয়ে যাবে। একজন পাগলও যদি একটা কিছু করে সেও মার্কেট পেয়ে যায়। এই মানে বাংলাদেশের মধ্যে সাধারণত একটা গাছের খড়ি বা গাছের একটা কাঠ বা যে কোনো একটা কিছু নিয়ে এই তাবিজের ব্যবসা করে, ঔষধের ব্যবসা করে, তাহলে এরা তো হাদিসের নামে আরও করতেছে, তো এরা তো মার্কেট পাবেই। তো অনেক মানুষ আছে এই জিনিসগুলো আসলে ভালো করে বুঝতে চায় না, বুঝে এইরকম আহলে হাদিস ভাইদের এই ধোকার মধ্যে পড়তেছে। তো যাই হোক, আমরা আহলে হাদিস নিয়ে কোনো করতেছি না। তো আপনারা এই যে ফিতনাটা ছড়াইতেছেন কেন? সৌদি আরব এবং পৃথিবীর আরও বড় বড় দেশের মধ্যে এইভাবেই অনেক বড় বড় আলেমরা আছে, তারা এই অনুসরণ করে। তা আপনারা এইরকম করতেছে কেন? এবং বড় বড় আলেম, কোনো বড় আলেম আজ পর্যন্ত এই কথা বলে না যে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে না, বরং সবাই এই কথা বলে যে না, সূরা ফাতিহা পড়ারও হাদিস আছে, না পড়ারও হাদিস আছে। সুতরাং যেন হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনারা সূরা ফাতিহা ছাড়া পড়বেন। অন্য অন্য মাযহাব অনুসরণ করেন, আপনারা সূরা ফাতিহা পড়বেন। এখানে আপনারা এই যে আহলে হাদিস ভাইয়েরা, আপনারা যে এই কথা ছড়াইতেছেন, এবং শুধু ছড়াইতেছেন না, এমন একজন আলেমের বিরুদ্ধে এই কথা বলতেছেন যে যার বিরুদ্ধে কলম ধরার মতন যোগ্যতা আসলে বাংলাদেশের কয়জনের আছে এটা আসলে জানা নেই।
তো আপনারা এরকম করতেছেন কেন? আপনারা মানেন, আপনারা সূরা ফাতিহা পড়েন, আপনাদের আপনাদের মধ্যেই থাকবে, কিন্তু আপনারা এই যে বড় বড় আলেমদের, যাদের পায়ের ধুলা মোছারও ক্ষমতা নাই, এরকম আলেমদেরকে নিয়ে আপনারা করতেছেন কেন? বেয়াদবি করতেছেন কেন? আবার বলেন যে তারেক রহমান সাহেব ওনার মায়ের খালেদা জিয়া জানাজার নামাজ পড়াইছে, করছে। খালেদা জিয়া তো এই রতন চিনছে, আপনাদের মতন এই কচুদেরকে চেনে নেই। তারেক জিয়া তো ভালো, উনি নিজেও দেখেই তো হয়তো বা আল্লাহ ওনার এইরকম, ওনার মাথার মধ্যে এইরকম একজন বড় আলেমের চিন্তা ওনার মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিছে। তো আপনারা এইরকম বেয়াদবিমূলক কথা বলেন এবং আপনাদের বিরুদ্ধে আপনারা এই যে এইরকম বিভিন্ন আলেমের বিরুদ্ধে বিভিন্ন সময় করেন, এটা কেন? আপনাদের মন চায়, আপনারা ওইভাবে চলতেছেন, এই যে ফিতনা সৃষ্টি করতেছেন, মানুষের মাঝে বিভেদ ছড়াই দিতেছেন, এগুলোর জবাব আপনারা কি আমাদের দিন দিতে পারবেন? এজন্য আমি সাধারণ ভাইদেরকে বলবো, আমার এই ভিডিওটা কতদূর পর্যন্ত যাবে জানি না, তো আপনারা সাধারণ যারা আছেন, আপনারা এইরকম যারা করে তাদের কথায় কান দেবেন না, তাদের ধোকায় পড়বেন না। এবং এই আহলে হাদিসেরা দেখবেন লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার আলেম এক জায়গায় আছে, একজন মানুষ এই আহলে হাদিসের করতেছে। তো আমি কয়েকদিন আগে এক জায়গায় দেখলাম যে এক মসজিদের মধ্যে অনেক আলেম, এবং ওইখানে অনেক বড় বড় ওইখানে এসে মনে করেন যে হাজার হাজার আলেম, সেখানে একজন এসে আহলে হাদিসের অনুসরণকে নামাজ পড়তেছে। আচ্ছা, যে আহলে হাদিসের করতেছে সে একজন মনে করেন এই একজন মানে সাধারণ আর কি, কামলা খাটা লোক আর কি। যাই হোক, আমি কামলা খাটারে ওইভাবে ছোটো করতেছি না, আমি বুঝাইলাম যে উনি কোনো কিছুই না আর কি, বাংলা শিক্ষিত না, আরবি শিক্ষিত না, নর্মাল একজন মানুষ। এই জিনিসটা আপনারা সাধারণ যদি আপনি একটা চিন্তা করেন যে এতগুলো আলেম যা বুঝলো, এই সাধারণ একটা লোক এদের থেকে কি বেশি বুঝলো? এর জ্ঞান কি বেশি হয়ে গেল আপনাদের কাছে? এই রকম একজন ফুংফাং দুই একজনের অনুসরণ করে বাংলাদেশটা আজকে এই ভণ্ডদের দ্বারায় ভরে যাইতেছে। তাহলে এতগুলো আলেম এরা ভুল বুঝলো, এই একজন সাধারণ একজন লোক খেতে খামারে কাজ করে খায়, এটাই কি তাহলে হলো? এই বেশি বুঝলো? তাহলে এতগুলো আলেম যে সারা জীবন লেখাপড়া করলো, কিতাব দিয়ে করলো, তাদেরটা কি হইলো তাহলে? আপনারা এই জন্য এগুলোর থেকে সাবধানে থাকবেন। এই একজন দুইজনের কথায় যুক্তি দিয়ে, আহলে হাদিস মূলত এরা হাদিস দেয় না, এরা মূলত যুক্তি দেয় সবসময়। কিছু এদের হাদিস তো দুই একটা হাদিস এমনি করে, আর হাদিস দিয়ে দুনিয়ার যুক্তি বাহির করে। এরা এই যুক্তি বাহির করে সাধারণ মানুষেরা তো হাদিস কোরআন না বুঝে এই যুক্তিটারে বেশি গ্রহণ করে। না রে, কথা তো ঠিক, এটাই দেখি সঠিক মনে হইতেছে, যুক্তি এটাই। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলার একটু কথা আছে যে যুক্তি দিয়ে ইসলাম চলে না। যুক্তি দিয়ে যদি ইসলাম হইতো তাহলে মাসা করার যে মাসালাটা আছে, মুজার উপরে না হইয়া মুজার নিচে মাসে করা লাগতো। যাই হোক, যুক্তি দিয়ে ইসলাম চলে না। এই জন্য এই আহলে হাদিস ভাইরা বা যারা করে এরকম ফিতনা সৃষ্টি করে, এদের ফিতনার থেকে আপনারা বিরত থাকবেন এবং এদের ফিতনার থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। এরা পুরো বাংলাদেশটা আস্তে আস্তে নষ্ট করে দিয়েছে। বাহিরের দেশে গিয়ে এরা কোথাও এইরকম পায় না, মনে করেন যে অনুসারী যোগাইতে পারেন। এই বাংলাদেশ এমন একটা দেশ, এইখানে যে কেউ একজন যদি রাস্তার পাগল, সেও একটা কিছু করে, তারও দেখবেন যে ভক্তের অভাব থাকবে না। এই বাংলাদেশটাই হলো এমন একটা দেশ, বাইরের দেশের মধ্যে এইরকম এরা কোথাও এইভাবে চান্স পাবে না। এই জন্য আমি বলবো সাধারণ ভাইরা বা আলেম ওলামা ইকরামদেরকে এই ব্যাপারে অনেক সোচ্চার থাকবেন, এবং আহলে হাদিস ভাইদেরকে বলবো আপনারা এই মিথ্যা, বানোয়াট এবং বেয়াদবিমূলক কথাবার্তা থেকে বিরত থাকবেন। কারণ আপনাদের মন চাই সূরা ফাতিহা পড়বেন, ভালো কথা, আপনারা পড়েন, আপনাদেরকে কিছু বলা হয়েছে? বলা হয় না। আপনারা কেন ইমাম আবু হানিফার ভুল দিতেছেন? ইমাম তোহাবির ভুল দিতেছেন কেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতির ভুল দিতেছেন কেন? তাকি উসমানী সাহেব এই যুগের মুজাদ্দিদ, সবাই ওনাকে এই যুগের মুজাদ্দিদ মানে, উনি হানাফি মাযহাব অনুসরণ করে। আপনি কেন করবেন, ভুল ধরবেন তাদের? ইমাম আবু ইউসুফের থেকে আপনি বেশি বুঝলেন? ইমাম মুহাম্মদের থেকে আপনি বেশি বুঝলেন? ইমাম জুবাইরের থেকে আপনি বেশি বুঝলেন? আর এই আহলে হাদিস ভাইরা এই দুই তিনটা মাসালা নিয়ে পুরা বাংলাদেশটা নষ্ট করে ফেলাইতেছে। এই জন্য আপনার সবাই এদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন, এবং আহলে হাদিস ভাইদেরকে বলবো আপনারা এই ফিতনা ছড়াইবেন না, এই ফিতনা ছড়াইবেন না। দ্বীন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা ভালো না, কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করা ভালো না। কোরআন হাদিসের সীমা অনুযায়ী চলতে হয়। কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করা এটা খুবই খারাপ জিনিস, এবং ফিতনা সৃষ্টি করা খুবই খারাপ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসের সহি পথে পরিচালিত করুক, এবং কোনো ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদের বাংলাদেশ সহ পুরা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।